আসসালামু আলাইকুম। আজকে আমি একজন রুগীর কেসটি নিয়ে আপনাদের কাছে শেয়ার করব। রুগীর নাম হচ্ছে কাঞ্চন মিয়া, 48 বছর বয়স, বাড়ি হচ্ছে গন্ডা। ওনার 2 মাস আগে থেকেই পায়ে ব্যথা, ডান পায়ের উপরের অংশে ব্যথা, কোমরের কাছাকাছি জায়গায়। তো এই ব্যথাটা উনি পেয়েছিলেন ধান বোঝাই করা রিক্সা উঁচু করতে গিয়ে এবং ধাক্কা দিতে গিয়ে পাটা পিছলে গিয়েছিল। ঠিক আছে, তো এর জন্য উনি অনেক ডাক্তার দেখাইছেন, একজন হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছেন। উনি এই ওষুধটা দিয়েছেন, তারপর এটা কি ওষুধ জানি না, এটা দিয়েছেন, এবং উনি জ্বরের জন্য এই ধরনের ট্যাবলেট জাতীয় ওষুধও ওনাকে দিয়েছেন। তো ওনার পায়ের ব্যথা কিছু হয়নি। এই ওষুধটা উনি 3-4 বার এনে খেয়েছেন এবং রুগীর কেস টেকিং কিছুই করেননি, শুধু পায়ের ব্যথা শুনেই এই ওষুধটা ওনাকে দিয়ে দিয়েছেন। তো এই ওষুধ ওনার কোনো কাজেই হয়নি। তারপর এলোপ্যাথি অনেক ডাক্তার দেখিয়েছেন, ঠিক আছে, এবং অনেক রিপোর্ট করিয়েছেন, সব রিপোর্টই মোটামুটি স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু ওনার কোনো পায়ের ব্যথার কোনো উপশম হয়নি। তো ওনার কেস টেকিং নেওয়াতে দেখা যাচ্ছে যে ওটা একটা আঘাতের একটা ওষুধ, এবং আমরা আঘাতকেন্দ্রিক ওষুধগুলিকে নিয়ে চিন্তা করতে পারি, ঠিক আছে। তো ওনার মূল ব্যাপারটা হচ্ছে যে ধান বোঝাই করা রিক্সা উঁচু করতে গিয়ে এবং ধাক্কা দিতে গিয়ে ওনার পাটা পিছলে গিয়েছিল, যার জন্য ওনার এই ব্যথাটা শুরু হয়েছে। এবং এই ব্যথাটা উনি দিনের রাতে সবসময় একই রকম থাকে, কিন্তু আমার একে অনেকক্ষণ বসে থাকা অবস্থায় আমি দেখলাম ওনাকে 2বার উঠে যেতে, উঠে গিয়ে কিছুক্ষণ হাঁটাচলা করে তারপর এখানে এসে বসতে দেখলাম। তার মানে কি, যে ওনার বিশ্রামে বৃদ্ধি আছে, এটা বোঝা গেল। এবং উনি যেটা বললেন যে গরম পানিতে সেক দিলে ওনার উপশম হয়। এছাড়া ওনার আরও কিছু সমস্যা আছে, 2 পায়ের তলাই করা আছে, এবং 1 থেকে 1.5 বছর যাবৎ ওনার ডান পায়ে নিচ দিক থেকে একটা জিনজিন করা ব্যথা উপরের দিকে উঠে আসে। এবং ফ্যামিলি হিস্ট্রিতে ওনার মায়ের বাত ব্যথা আছে, টিউমার আছে, এবং বড় ভাইয়ের লিভার ক্যান্সারে আছে, লিভার ক্যান্সারে মারা গেছে, এবং আরেক ভাইয়ের শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া আছে। তো ওনার ব্যক্তিগত কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে উনি ফ্যানের বাতাস মোটেই সহ্য করতে পারেন না, এবং কিংবা হাত পাকার বাতাস ওনার প্রয়োজন পড়ে, এবং হালকা প্রাকৃতিক বাতাসে উনি ভালো ফিল করেন। তো ওনার পেশা হচ্ছে নাইট ডিউটি করতে হয়, এবং রাতে মোটামুটি 2 ঘন্টার মতো উনি ঘুমাইতে পারেন, এবং দিনে কোনো ঘুমান না, ঠিক আছে। পায়খানাটা মোটামুটি স্বাভাবিক আছে এখনও, মাঝখানে একটু অনিয়ম হয়েছে এই সমস্ত ওষুধ খাওয়ার পরে, ঠিক আছে। ওনার জিহ্বায় সাদা প্রলেপ আছে, যেটা এখানে লেখা আছে, ঠিক আছে। আবার উনি টক খেতে পছন্দ করে, পানি পিপাসা আছে প্রচুর। মূলত ওনার সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে এখন ওই পায়ে ব্যথাটা। তো এই পায়ে ব্যথার যে আঘাতকেন্দ্রিক যে ওষুধগুলি আমরা সেটা বিবেচনা করব, এবং ওনার যে হ্রাসবৃদ্ধি সেটা বিবেচনা করে আমরা ওষুধ দিতে পারি রাস্টক্স, ঠিক আছে। তো আশা করি উনি সুস্থ হয়ে যাবেন, ঠিক আছে। তো ওনার মুখ থেকে শুনি, ঠিক আছে, ওনার এই ব্যথাটা, আপনার এই ব্যথা কীভাবে পেয়েছেন? ব্যথাটা পাইছি স্যার, একটা ধানের রিক্সা ধাক্কা দিতে গিয়ে পরে আমার পাউডার একটু পিছল মুশকে গেছে। তারপর থেকে এই ব্যথা? জি। তো অনেক চিকিৎসা করেও এই ব্যথার কোনো উপশম হয়নি, এই তো? জি স্যার। তো আমরা এই রুগীকে প্রথমে আরটি দিয়ে শুরু করতে পারি, কিংবা আঘাতকেন্দ্রিক ব্যথা ওষুধ আর্নিকা দিয়েও শুরু করা যায়, কিন্তু এখানে সুস্পষ্টভাবে আরটি লক্ষণটাই সবচেয়ে বেশি তো আমরা আরটি দিয়েই শুরু করব। যদি দেখা যাচ্ছে যে আরটি যদি কিছুটা মানে তারপর আমরা আর্নিকাও দিতে হবে, কিংবা আর্নিকা দিয়েও শুরু করা যায়, ঠিক আছে। তো আমরা প্রথমে আরটি দিয়েই শুরু করব, স্পেসিফিক ওষুধ আরটি দিয়েই শুরু করব।
কিন্তু যদি আরটিতে বিশেষ উপকার না হয় সেক্ষেত্রে আমরা আর্নি মাঝখানে আবার আর্নিকা দেব, তারপর আবার আরটি দিব। ঠিক এইভাবে আঘাতকেন্দ্রিক ওষুধগুলি দিয়ে আমরা এই রোগীর চিকিৎসা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।